পুলিশ কোথা থেকে আসলো জানি না। নমস্তে নমস্তে স্যার, নমস্তে। নমস্কার নমস্কার। কে তুই রে? সব নতুন মুখ দেখছি। স্যার, অফিসার হলে আপনার মতো হওয়া উচিত। দিন রাত কাজ করেন, সংসারের কথা চিন্তা করেন না, সততার সাথে কাজ করেন। সত্যি আপনার সততার জবাব নেই স্যার। এ টিঙ্গু, এখানে কি নাটক চলছে? হ্যাঁ, এখানে কি করছিস? আর কাঞ্চন কোথায়? হ্যাঁ জানি, তোর দিদি সফটওয়্যার কোম্পানির সিইও। বাজে কথা বন্ধ কর আর বল এরা কে? এ গ্রাম থেকে এসেছে আমাদের সাথে দেখা করতে। যে ট্রেনে এসছে আবার সেই ট্রেনেই পাঠিয়ে দে, বুঝলি? আজকাল অবস্থা খুব খারাপ চলছে, এখন এখানকার লোকেদের চেনা মুশকিল হয়ে গেছে। এখন তুই কোথা থেকে চলে এলি? হ্যাঁ, যদি কোনো কিছু করেছিস তাহলে সবাইকে জেলে ভরে দেবো, মনে রাখবি, বুঝেছিস? স্যার বিশ্বাস করুন, আপনার দিব্যি করে বলছি। কি বললি? না না না, আমার দিব্যি করে বলছি, দিদি এই গ্রামে নেই, ও কোথাও বাইরে চলে গেছে। কেন, মাল নিতে গেছে নাকি? বুঝিয়ে দিবি যেন সাবধানে থাকে, ফেসে গেলে আমার নাম যেন না নেয়। স্যার ও তো এখানে নেই, ও বাইরে গেছে। হ্যাঁ স্যার, সত্যি বলছি। এই পিঁপড়ে, কার সাথে খেলা করছিস? এক ফু দিয়ে উড়িয়ে দেবো, বুঝতে পারলি? তোর দিদি একটা ইন্সপেক্টরকে চ্যালেঞ্জ করেছিল যে বিবেককে ধরে দেখাক। এই জন্য আমার সন্দেহ হচ্ছে যে বিবেক আর কাঞ্চনের মধ্যে কোনো সম্পর্ক আছে। এটা বল, ও কোথায় গেছে? যদি মিথ্যে কথা বলিস তাহলে বুঝবি তোদের সবাইকে একসাথে আমি জেলে ঢোকাবো। প্রীতপুর স্যার। ওটা তো পাশের রাজ্যের সীমান্তে। যখনই ও ফিরবে আমাকে জানাবি, বুঝলি? মাথায় থাকে জানো। হ্যাঁ একদম স্যার, একদম। এই আবার কি ধরনের পুলিশ রে বাবা? বিবেক সামনেই দাঁড়িয়ে রয়েছে, বিবেককে চিনতে পারছে না, এদিকে বলছে কাঞ্চনকে ধরে তারপর বিবেককে ধরবে। এই কি বিড়বিড় করছিস? স্যার আমি বলছিলাম কি, বিবেক এখানেই আছে স্যার। কি বললি? বিবেক এখানেই আছে? মানে বলছি কি যে আমরা ওকে দেখতে পাচ্ছি না চোখে, ও এখানেই আছে। আপনারও দেখতে পাচ্ছে না, তার মানে ও অদৃশ্য হয়ে গেছে, এখানেই আছে। চল ভাগ এখান থেকে, সব বেকার লোকেরা যত। এই দেখে নিস, একদিন প্রাণে মেরে ফেলবো। বিবেক, একবার ওদিকে দেখ। দেখ তোর ভেতরে কি আছে, কোনো গড়বড় মনে হচ্ছে? যা দেখ, গিয়ে দেখ না তাড়াতাড়ি, কিছু না কিছু তো আছে এর ভেতরে। এই দাঁড়া! আমি তোকে কালকেও জিজ্ঞেস করেছিলাম, তুই আমাকে কিছুই বলিসনি। তুই কে রে? হ্যাঁ, কাঁদিস না, আমার কান্নাকাটি পছন্দ নয়। আমাকে যেতে দাও, আমি ওই চারজনকে একদম মেরে ফেলবো। কোন চারজনকে? হ্যাঁ, ও ডক্টর, ভালো সুযোগ আছে, যাও ভেতরে যাও। সুযোগটাকে একেবারেই হাতছাড়া করো না। যাও যাও, এনজয় করো ভাই। ঠিক আছে কর্তা, আমি এক্ষুনি যাচ্ছি। আসছি এক্ষুনি। হ্যালো, আমাকে যেতে দাও।
তুই তো ভীষণ প্রভু ভক্ত দেখছি। এই মেয়েটাকে তুই নিয়ে এসে প্রমাণ করে দিচ্ছিস যে কুকুরের থেকে বেশি প্রভু ভক্ত তুই। বাউ বাউ বাউ। মালিক ঠিক বলেছেন, আমি কুকুরই। আমার বেশি প্রশংসা করবেন না। আমি তো শুধু আমার জমির পর্চা চেয়েছিলাম আপনার কাছে মালিক। ওসব আমি দেখে নেব, তুইও চিন্তা করিস না। কি হলো ডাক্তার, কিছু বলছো না কেন? আমার নাম শীলা, আমি পাশের গ্রামেই থাকি। আমাদের গ্রামের কোনো মেয়ে ওদের হাত থেকে রক্ষা পায় না। একটা ব্যবসাদার, একটা ডাক্তার আর একটা সরকারি অফিসার, আর ওদের সবার সাহায্য করে একটা পুলিশ অফিসার। এইভাবে ওরা সব নিরীহ মেয়েদের ধর্ষণ করে। আর কখনো এরকম হবে না, আর আমি এটা হতে দেব না। এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর রাস্তা বন্ধ করেছিস কেন? তাহলে আমরা কি করবো? দেখো, তোমরা ধর্ণা দিতেই পারো, কিন্তু তার মানে এই নয় যে তোমরা গাড়ি থামাবে। কেন ঠিক নেই? সবকিছু ঠিক থাকলে ধর্ণা কেন দিতাম আমরা? যতক্ষণ না আমাদের দাবি পূর্ণ হচ্ছে আমরা এখান থেকে যাব না। সবাই বসে যাও, বসে যাও সবাই এখানে। এখন এখান থেকে কেউ নড়বে না। আপনাকে আমাদের দাবি পূরণ করতেই হবে। আমার কথা শোনো, আমি তোমাদের দাবি দেওয়া সরকারের কাছে পৌঁছে দেবো। তোমাদের জরুরত পূরণ করাই আমার কর্তব্য। এখন আমাকে যেতে দাও, ঠিক আছে? না স্যার, যতক্ষণ না আপনি কথা দিচ্ছেন না, আপনি আমাদের সমস্যা সমাধান করে তবেই যাবেন। এই সমস্যা তো চলেই আসছে। আপনি যান এখান থেকে। আরে বিশ্বাস তো করতেই হবে। রাজনেতাদের বিশ্বাস করো আর না করো, কিন্তু অফিসারদের বিশ্বাস তো করতেই হবে। এখানে যারাই আসে এই সব বলে চলে যায়, কিচ্ছু করে না। একদম ঠিক। ঠিক আছে, আমাদের একটু সময় দিন, আমি নিশ্চয়ই কিছু করব। হ্যাঁ ঠিক আছে, আপনার উপর ভরসা করে তবেই আমরা যাচ্ছি এখান থেকে। চলো চলো সবাই, চলো চলো। আমাদেরও রাজনেতাদের মতন উল্টোপাল্টা কথা বলতে হয়, আর কি করতে পারি? এখন এই মানুষগুলোকে সরাতে কত ঝামেলা করতে হলো। এই কি হলো? কিছু না। এই আমি যদি মরেও যাই তাও কাউকে বলবে না। ওই বদমাশগুলো বন্য পশু, ওরা আমার লাশকেও ছাড়বে না টাকা কামানোর জন্য। কি বলতে চাইছিস তুই? মাটিতে পড়ে থাকলে পিঁপড়েও ছাড়বে না। মা আর বউয়ের মধ্যে পার্থক্য বোঝে না এমন জানোয়ারও আছে এই পৃথিবীতে। জানো কি? ওরা পাগল, জানো তো এটা? পাগল কাকে বলছিস? হ্যাঁ, যে ভুল করে তাকে না, যে সেই ভুলের প্রতিবাদ করে সে। দুনিয়া তাকেই পাগল বলে। আজ থেকে সব অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের সামনে আওয়াজ তোলো, তবেই তুমি এই সমাজে সম্মান পাবে। আমি কি আওয়াজ তুলবো? আমার শরীরকে তো ওরা শেষ করে দিয়েছে। পুরনো কথা বারবার মনে করো না। নিজের খিদের জন্য নাকি টাকার জন্য মেয়েদের সম্মান নষ্ট করে যারা, তাদের কি করা উচিত বলো? বলো কি করা উচিত?